হাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি হ্যালোয়ারিনস এবং হ্যালো অ্যালকেন চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন হান্সটিকা রিঅ্যাকশন সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে হান্সটিকা রিঅ্যাকশনের ক্ষেত্রে যে স্টার্টিং মেটেরিয়াল তা হলো কি সিলভার সল্ট অফ কার্বক্সিল অ্যাসিড, অর্থাৎ বেঞ্জিন রিংয়ের সঙ্গে একটি COO মাইনাস এবং Ag প্লাস একটি পার্ট যুক্ত থাকবে। যেহেতু ক্ষেত্রে সিলভার প্লাস আয়ন যুক্ত থাকার জন্য এটাকে আমরা বলবো কি সিলভার সল্ট অফ কার্বক্সিল অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট কি পাবো না, যেহেতু আমরা যদি ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড রিয়েজেন্ট এবং থার্মাল কন্ডিশনে যদি অ্যাপ্লাই করি তাহলে ব্রোমোবেনজিন ফাইনাল প্রোডাক্ট। সঙ্গে উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট হিসেবে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং AgBr অর্থাৎ সিলভার ব্রোমাইড পদক্ষেপ পাবো। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটি কিভাবে ঘটে, তার মেকানিজম কি, সেই সম্বন্ধে এখন আমাদের আলোচনার বিষয়। তাহলে দেখো এক্ষেত্রে যে সিলভার সল্ট অফ কার্বক্সিল অ্যাসিড এটা কোথা থেকে আসবে, তাহলে এই যে স্টার্টিং মেটেরিয়াল এটা কিভাবে পাওয়া যাবে, তাহলে এর জন্য আমরা কি ব্যবহার করব, বেনজোইক অ্যাসিড রিয়েজেন্ট হিসেবে আমরা ব্যবহার করব সিলভার নাইট্রেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দিলে প্রোডাক্ট কি পাওয়া যাবে, বেনজিন C+O মাইনাস Ag প্লাস। তাহলে উৎপন্ন এই কম্পাউন্ডকে যদি ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড CCl4 এবং থার্মাল কন্ডিশনে অ্যাপ্লাই করলে ফাইনাল প্রোডাক্ট আমরা ব্রোমোবেনজিন পাবো। তাহলে এটা ছিল হান্সটিকা রিঅ্যাকশনে একটি বিক্রিয়ার কিভাবে পাওয়া যায়। তাহলে হান্সটিকা রিঅ্যাকশনে কি হয়, সিলিক অ্যাসিড থেকে সিলভার সল্ট অফ কার্বক্সিল পাওয়া যাবে এবং উৎপন্ন সিলভার সল্ট অফ কার্বক্সিল থেকে আমরা ব্রোমোবেনজিন প্রস্তুত করব। তাহলে এর মেকানিজম কি হয়ে থাকে, তাহলে স্টেপ 1 সিলভার সল্ট থেকে কি পাওয়া যায়, তার আগে আমরা কি ব্যবহার করব, এক কি ব্রোমিন, দুই কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে ব্রোমিন অণুর উপস্থিতি কি ঘটবে না, এক্ষেত্রে AgBr পদক্ষেপ পড়বে, সেই সঙ্গে অক্সিজেন এবং ব্রোমিন পরমাণুর মধ্যে একটি বন্ড তৈরি হবে। তাহলে OBr। স্টেপ 2 কি পাবো, স্টেপ 2 যেহেতু এই রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রথমে আমরা দেখেছি যে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকেত কি C+O। তাহলে এক্ষেত্রে দেখো তো, এক্ষেত্রে কার্বন অক্সিজেনের মধ্যে কি বন্ড আছে না সিঙ্গেল বন্ড, কিন্তু কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ড অর্থাৎ ডাবল বন্ডটা তার বন্ড এনার্জি অধিক বেশি, যার কারণ ডাবল বন্ডটা মোর স্টেবল। তাই ডাবল বন্ড ফর্ম করতে গেলে এক্ষেত্রে কিন্তু দুটো ইলেকট্রন প্রয়োজন। দুটো ইলেকট্রন কোথা থেকে আসবে, এক অক্সিজেন ব্রোমিন সিগমা বন্ড থেকে একটা ইলেকট্রন আসবে, অপর একটি ইলেকট্রন কার্বন এবং বেনজিনে থাকা যে কার্বন তার মধ্যে থাকা যে সিগমা বন্ড সেখান থেকে একটা ইলেকট্রন আসবে। তাহলে এক্ষেত্রে যে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার যে রিঅ্যাকশন এটাকে আমরা বলবো হোমোলাইসিস ফিশন অর্থাৎ সমবিভাজন। তাহলে সমবিভাজনের মাধ্যমে এই বিক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং সমবিভাজন রিঅ্যাকশনটি মূলত হয়ে থাকে রেডিক্যাল পাথওয়ে। তাহলে এক্ষেত্রে সিগমা বন্ড যদি ভাঙে তাহলে এইভাবে ভাঙবে, অপর দিকে এই ইলেকট্রন যদি এখানে ট্রান্সফার হয় অপর ইলেকট্রন কার্বন থেকে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা, বেনজিন রেডিক্যাল সেই সঙ্গে CO2 এবং Br রেডিক্যাল। ফাইনাল স্টেপে আমরা কি পাবো, ফাইনাল স্টেপে Br রেডিক্যাল থেকে সিঙ্গেল ইলেকট্রন এবং বেনজিন থেকে কার্বনের উপর থাকা সিঙ্গেল ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের মাধ্যমে কার্বন এবং Br বন্ড ফর্ম করবে। তাহলে এটা ছিল ফাইনাল প্রোডাক্ট। তাহলে এই ক্ষেত্রে এই রিঅ্যাকশনটি সম্পূর্ণ ঘটে থাকে কি রেডিক্যাল চেন মেকানিজমের মাধ্যমে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। সেই সঙ্গে তোমাদের যে সমস্ত অর্গানিক রিলেটিভ প্রবলেম থাকবে তোমরা জানিও।